কুলটি বিধানসভা এলাকার কুলটি ইস্কো গেটের সামনে বুধবার সকাল 11টা নাগাদ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কুলটি তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। একাধিকবার ইস্কো কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ফল হয়নি। এই পরিস্থিতিতে স্থানীয়রা অবরোধ শুরু করেন, যার ফলে ইস্কো গেটের সামনে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত জানান, দীর্ঘদিন ধরে কুলটি সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করলেও বর্তমানে বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 3 মাস ধরে এই পরিস্থিতি চলছে। যেখানে জলই জীবন, সেখানে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবিলম্বে পানীয় জল সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। অবরোধ চলবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে। প্রথমত বলি, আমাদের লোকাল চলবলপুরের ছেলে দিনমজুর ডেলি আনে ডেলি খায় যাচ্ছিল। এখানে সিভিকে যে ছেলেগুলো পার্টিকুলার প্রত্যেকদিন অত্যাচারের সীমা ছাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা, রাত্রেবেলা হলে লাইট গুলো কপ করে দিচ্ছে, গাড়ি রাস্তা না দিলে ড্রাইভার গুলোর উপর অত্যাচার। লোকাল গুলো আমরা কেয়ার করি না, এবারে কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না। প্রত্যেকদিন এই জায়গাটা একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে। আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই। আজকে একটা ঘটনা হয়েছে, একটা গরিব ছেলের মনে হয় পাটাও বাদ দিতে হবে। আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিয়েছে আমাদের চৌরঙ্গীর আইসি উনি ছিলেন, আমাদের নতুন এসছেন চিন্ময় বাবু, উনি ছিলেন, অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব। আর যে ছেলেটা এখন ভিকটিম মানে অ্যাক্সিডেন্ট, সে হসপিটালাইজে গেছে, তার যত ক্ষতিগ্রস্ত তার কথা দিয়েছে, গাড়িকে ধরার চেষ্টা চলছে। আশা করি মনে হয় ধরা পড়ে গেছে। আমরা বসে সেটা সিদ্ধান্ত নেবো কতদূর কি হচ্ছে না হচ্ছে। তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো, আমাদের পর থেকে এখানে যে সিভিক গুলো সব থাকছে, যেদিকে আমাদের ভালোর জন্য আগে, তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে, আমরা কিন্তু নিজের হাতে দিতে বাধ্য হবো। তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা যাবো না। এবার এখন ওনার অবস্থা খুব বাজে জায়গায় আছে, হসপিটালে আছে। মনে হয় একটা পা হয়তো বাদ দিতে হতে পারে। এখানে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের দায়িত্ব কি সিভিকের? যে ওখানে আমাদের একটা গেট আছে, সেখানে খবর দেয়, তারা না খবর দিয়ে পালিয়ে দিয়েছে। আমরা চলবুক তারপর থেকে বডি ওখানে উঠিয়েছি। তারপর লোকাল প্রশাসন আমাদের চৌরঙ্গি যথাযথ আমাদের কাছে এসে কোঅপারেশন করে তারা এসছে। আমাদের অবরোধ করেছিলাম, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের আর কোনো হবে না। নতুন যিনি ওসি এসছেন টিজি, তিনি কথা দিয়েছেন। এরপর থেকে কিন্তু যে ধরনের ঘটনা ঘটে, আমরা কিন্তু লোকাল স্থানীয় মাসুলরা নিজের আইন নিজেরা তুলে নেবো। একটা বড় ট্রাক ছিল, 10 টাকা ট্রাক, সে সাইকেল করে যাচ্ছিল, তার উপর চেপে দিয়েছে একদম টার্নিংটার কাছে। প্রত্যেকদিন এই সিভিক ছেলেগুলো কিন্তু অত্যাচার সীমা ছাড়িয়ে দিয়েছে। এদের প্রতি যদি আমাদের পুলিশ প্রশাসন আর এবং আজ যারা ডিউটি ছিল তাদের প্রতি যদি অ্যাকশন না নেয়, আমরা কিন্তু আমরা অ্যাকশন নিতে পারবো। আপনার নাম? অমর ব্যানার্জি। যে সমস্ত কোয়ার্টার গুলো আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে, সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে, তো বাইরের লোকেরা থাকে বললে কথা হবে না, মানুষকে জল দিতে হবে। জল যেহেতু দিচ্ছে না, আমাদের রুমে কোনো দাবি নেই, শুধু পানীয় জলটুকু দিন, আর কিছু আমরা চাইছি। কি কথা হলো কিছু কর্তৃপক্ষ? এখন পর্যন্ত ডাকেনি। কি চাইছেন আপনাদের দাবিটা? মূলত আমাদের একটাই দাবি আছে, আমাদের পানীয় জলটা দেওয়া হোক যেভাবে আগে দেওয়া হতো। আর ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।